হ্যালো এভরিওয়ান, আমি দিশা। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। বিবেক মেলা 2025-এর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের সিউড়ি শহরে বেনিমাধব স্কুল মাঠে। শুরু হয়ে গেছে 2 মে থেকে, তবে কালকে ছিল এটা শুভ উদ্বোধন। দিনকেই বেশ জমজমাট ছিল মেলা। 2 মেতে সেরকম মেলা বসেনি, দোকানপাট তখন অব্দি প্রস্তুতি চলছিল, যেহেতু তার আগের দিন পড়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, মেলা কিন্তু চলবে অনেক দিন ধরে, প্রায় 25 মে অব্দি। তার মধ্যে তোমরা অবশ্যই চলে যেও। রবিবার গেলে একটু বেশি ভিড় পাবে, কারণ মানুষজনের ব্যস্ততা না থাকার জন্য সেদিনকেই সবাই মেলাতে যায়। সেরকমই এই রবিবার আমরা 3জন চলে গেছিলাম মেলাতে। এদিকে আমার বাবা কিন্তু উদ্বোধন করছিল, যেটা বাবা প্রতি বছরই করে। আমার কোনো বছরই সেটা দেখার সৌভাগ্য হয়নি, বাট এই বছর হয়েছিল, তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এখানে প্রথমেই মেলা কমিটি থেকে বাবাকে এবং আরো অন্যান্যদেরকে বরণ করে নেওয়া হলো। ওদিকে আমরা চলে গেছিলাম প্রথমে একটু ফুচকা কিনতে, কারণ আমরা মূলত আজকে মেলাতে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। 10 টাকায় 5টা করে ফুচকা, কিন্তু মেলার মধ্যে খেতে বেশ ভালোই ছিল। সাজিয়ে গুছিয়ে বসিয়ে যে সুন্দর একটি মেলার রূপ দিয়েছেন, তার জন্য আমি ওদের সকলকেই বিবেক মেলার উদ্বোধনী উপলক্ষে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং সাধুবাদ জানাই। And it was a proud moment for me. তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। দোকানপাট প্রতিবারের মতনই ছিল। 5 টাকা থেকে স্টার্টিং, 5, 10, 20, 30, 40, 60, 100 যেরকম থাকে। আমাদের তো মেন নজর থাকে 5 টাকার দিকে। আর এদিকে দেখো, চম্পা ওখান থেকে ক্রাউনটা তুলে এনে আমার আর কোয়েলের মাথায় পরিয়ে দিচ্ছিল। অ্যাটলিস্ট কারো কাছ থেকে তো প্রিন্সেস ট্রিটমেন্টটা পেলাম। আর এদিকে দেখলাম আমার জন্মের সময় যে সোনার চামচটা মুখে নিয়ে জন্মেছিলাম, এটা হঠাৎ করে মেলাতে চলে এসেছে, তাই বাড়িতে খুঁজে পাচ্ছি। আমরা একসাথে হলে যেই পরিমাণ ঠাট্টা মজা পাগলামো করি, সেগুলোরই ছোট ছোট ক্লিপস তোমাদেরকে দেখালাম। তো এবার তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। দোকানটা দেখে আমি ভেবেছিলাম হয়তো মেলাতে রূপো বিক্রি হচ্ছে। তারপরে বন্ধুরা বললো যে তোর মনে হয় মেলাতে কোনোদিনও রূপো নিয়ে বসবে? তাহলে তুই বল, এবার সোনার দোকানও চলে আসবে মেলাতে। যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে। তাও ওই 5-10 টাকার দোকানে চলে গেছিলাম। আর সেখানে একটা কিউট ক্লিপ চম্পা আমাকে আর কোয়েলকে কিনে দিয়েছিল। গ্লাস কভারের দোকানে চলে এলাম। এখানে কিন্তু তোমরা আইফোনের কোনো প্রোডাক্ট পাবে না, নর্মাল ফোনের পেয়ে যাবে, অ্যান্ড্রয়েডের। দোকানে কিন্তু বেশ ভালো ভিড়ও ছিল, তাই দেখে মনে হচ্ছিল প্রোডাক্টগুলো ভালোই আশা করা যায়। মেলাতে যেরকম নর্মাল দোকান থাকে সমস্ত সেই সব জিনিসে তোমরা পেয়ে যাবে। আর্টিফিশিয়াল গাছ, ফ্লাওয়ার, এইসবের কাপ, ডিশ। তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, এই মেলাটা কিন্তু সিউড়ির মধ্যে বেশ বড় একটা মেলা হয়, যেটা কিনা বছরে 2বার করে অনুষ্ঠিত হচ্ছে এই সেম জায়গাতেই, বেনিমাধব স্কুল মাঠে। তো তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়েই দিলাম। আর এখান থেকে একটা ব্যাগ কোয়েল কিনে নিয়েছিল। এটা সবগুলি 100 টাকা করে দাম ছিল। কিছু কিছু দোকানে কিন্তু বার্গেনিং করা যাচ্ছিল, বাট কিছু কিছু দোকানে সমস্ত কিছু ফিক্সড প্রাইস ছিল। আমরা আবার পেট পুজো করার জন্য চলে গেলাম মোমোর দোকানে। এখানে একটা প্লেটই মোমো আমরা নিয়ে নিয়েছিলাম। চিকেন মোমো 60 টাকায় ছিল 6 পিস, কিন্তু স্বাদ ছিল ওই মোটামুটি, মানে মেলার খাবার যেরকম হয় আর কি। যাই হোক, তারপর আমরা সেই স্বাদ কাটানোর জন্য চলে এসেছিলাম ডিমের চপ খেতে। এটা কিন্তু সত্যি করে খুব ভালো খেতে ছিল। ঘুগনি দিয়ে সার্ভ করেছিল, 25 টাকা ছিল। এটাও আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা অনেক কিছু খাবো বলে অল্প 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 করে খেয়েছি। তবুও খেয়ে শেষ করতে পারিনি, আরো একদিন আসতে হবে। আর এদিনকে আমি চাপিনি কোথাও কোনো রাইডসে, তাই বসে বসে ভাবছিলাম যে কবে আসবো অনলি চাপার জন্য। মেলাতে তোমাদের এই বন্দুক চালাতে কেমন লাগে বলো? আমরা এই ক্লিপগুলো কিনে নিয়েছিলাম, যেটা খুবই কিউট দেখতে ছিল। এদিকে আমরা চলে এসেছি চিকেন পকোড়ার দোকানে, বাট জায়গার অভাবে আমরা বিছড়ে গেছিলাম, মনে দুঃখ নিয়ে বসেছিলাম। এদিকে আমাদেরকে চিকেন পকোড়াও দিয়ে দিয়েছে। দাম ছিল 20 টাকা করে, বেসনে ভর্তি ছিল, স্টাফিং ছিল না বললেই চলে। তারপরে কিউরিটার সঙ্গে দেখা হয়ে গেছিল। তারপর আমরা চলো লস্যি খাই দোকানে চলে এসেছিলাম। আমরা ঠিক করেছিলাম ঠিক বাড়ি যাওয়ার আগেই লস্যি, ঠান্ডা জিনিস, আইসক্রিম এগুলো খেয়ে নেব। তো তার মধ্যে এদিকে আমরা লস্যি অর্ডার করে দিয়েছি, আর ওদিক থেকে চম্পা নিয়ে চলে এসেছিল কুলফি আইসক্রিমটা, যেটা নিয়েছিল 30 টাকা। আর এই কাঁচা আমের ফ্লেভারটা কিন্তু খেতে দারুণ ছিল। অন্যদিকে আমাদের কপালটা এতটাই খারাপ যে লাস্টে আমরা এই 50 টাকা দিয়ে কাঁচা আমের লস্যিটা নিয়েছিলাম, যেহেতু দই লস্যি ছিল না। আর এটা কেমন ছিল রিয়াকশন থেকে বুঝতেই পেরেছো, কিন্তু কিছু করার নেই। তারপর আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে গেলাম। আর যাওয়ার পথে কিনে নিয়েছিলাম বাদাম, আর কোয়েল চম্পা কিনে নিয়েছিল পপকর্ন। সেটা ভিডিও করা হয়নি। তো তোমরা অবশ্যই মেলা একবার চলে যেও, গরমের মধ্যে ঠান্ডা ফুরফুরে হাওয়া খেয়ে। আর এই সবগুলোই মেলা থেকে কিনেছিলাম।